40তম বিসিএস এ আসা এমন একটি প্রশ্ন যে এক্স এর মান বের করতে হবে। এই টাইপের প্রশ্ন আমরা প্রায় পরীক্ষায় দেখে থাকি যে এক্স এর একটা সমাধান বের করতে হবে। আমরা অনেকে ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যেটা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের দুইটার বেস একই করতে হবে। দুইটার বেস যদি আমরা একই করতে পারি, তাহলে সেম করতে পারি, তাহলে পাওয়ার পাওয়ার আমরা সেম লিখতে পারবো। তাহলে আমরা দেখা যাক যে এক্স এখানে পাওয়ারে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান এক্স রুট এক্স, তার টোটালটার পাওয়ার হচ্ছে এক্স। আমরা মূল প্রশ্নটা লিখলাম। আপনারা সবাই জানেন যে পাওয়ারে মানে রুট যদি থাকে তাহলে সেটা রুট মানে কি, রুট মানে হচ্ছে তার পাওয়ারটা হচ্ছে হাফ। যেমন টু রুট টু, যেমন হচ্ছে রুট টু, এটাকে আমরা কি লিখতে পারি, টুর পাওয়ার হচ্ছে হাফ, এরকম লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখা যাক কি দাঁড়ায় যে এক্স উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এক্স একটা আছে, আর পরেরটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ঠিক একইভাবে যদি আমরা এই অংশটাও ভেঙে দেই, তাহলে এক্স এক্স তার পাওয়ার হচ্ছে, পরেরটার পাওয়ার হচ্ছে হাফ, টোটালটার পাওয়ার হচ্ছে এক্স। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এক্স, এই উপরের যে এক্সটা আছে সেই এক্স আর এক্স, তাহলে এই যে এক্সটা তার পাওয়ার কত, ওয়ান, আর পরেরটা হচ্ছে হাফ। তা আমরা জানি যে গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এইটার পাওয়ার হবে হচ্ছে হাফ, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, টু। ঠিক একইভাবে এই পাশের ব্র্যাকেটের অংশের মধ্যেও কি হচ্ছে, ওয়ান প্লাস ওয়ান বাই টু, এটার পাওয়ার হচ্ছে এক্স। তাহলে আমরা যদি একটু লসাগু করে জিনিসটাকে ছোট করে ফেলি, তাহলে এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার হচ্ছে টু যদি হয়, তাহলে 3/2, লসাগু করলে 3/2। ঠিক একইভাবে এই এক্স তার পাওয়ারও আমাদের কত হয়ে যাচ্ছে, 3/2, আর এক্সটা গুণ অবস্থায় থাকবে। তাহলে এখন দেখেন যে দুইটার বেস কিন্তু একই হয়ে গেছে, আমাদের এই পাশেও কিন্তু এক্স, এই পাশেও এক্স। তাহলে আমরা যে পাওয়ারের যে অংশটুকু আছে, প্রথম এক্স এর পাওয়ার কতটুকু, এক্স টু দি পাওয়ার 3/2, আর পরেরটার পাওয়ার হচ্ছে 3/2 এক্স। তাহলে এই দুইটাকে কিন্তু আমরা এখন সমান লিখতে পারি। তাহলে এক্স 3/2 সমান সমান 3/2 এক্স। আমাদের কিন্তু টার্গেট এক্স এর মান বের করা। তাহলে এই এক্সটা যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে এই এক্সটা যদি আমরা কেটে দিয়ে ইচ্ছা করলে এইটার নিচে লিখতে পারি। ঠিক আছে, এটার নিচে লিখতে পারি। হ্যাঁ, তাহলে নিচে তার পাওয়ারও কত, ওয়ান, তাহলে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারি যে এক্স 3/2 মাইনাস ওয়ান, আর এই পাশে শুধুমাত্র থাকলো 3/2। তাহলে এর পরের অংশ কি হবে, এইটুকু লসাগু করলে আমাদের, যদি আমরা এই পাশে করি আবার, যে এক্স টু আর থ্রি মাইনাস টু, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 3/2। এইবার আমরা কি করব, আমাদের দরকার তো শুধু এক্স, তাহলে হাফ, এইখানে পাওয়ার আছে হাফ, তার মানে রুট এক্স, তাহলে স্কোয়ার করলে সেটা কিন্তু এক্স হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে দুই পাশকেই আমরা স্কোয়ার করে দিলাম, এই পাশেও স্কোয়ার করলাম 3/2, এটাকেও স্কোয়ার করে দিলাম। তাহলে এই টু আর এই টু কেটে গেল, টু আর টু কাটা, আমাদের এই পাশে থাকলো কি, শুধুমাত্র এক্স, আর এই পাশে স্কোয়ার করলে থাকলো হচ্ছে 9/4। খুব সহজে কিন্তু আমরা বের করতে পারলাম যে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান কত, 9/4।